লিল্লাহ তাকবীর, নারে তাকবীর। আমরা সকলে বসে যাই, আমরা সকলে বসে পড়ি। এই পর্যায়ে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন মজলুম কারা নির্যাতিত আলেমে দ্বীন, লাখো আলেমের দায়ী, হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব হযরত মাওলানা মুফতি হারুন ইজহার সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। হযরত মাওলানা মুফতি হারুন ইজহার সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। আমি হযরতের গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য আজগুজার পেশ করছি। আমাদের সভাপতি, মাহফিলের সভাপতি অলঙ্কৃত করবেন আয়েশা সিদ্দিকা মাদ্রাসার মহাপরিচালক হযরত মাওলানা মনসুরুল ইসলাম সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা সবাই সামনের দিকে অগ্রসর হয়ে যাই, পিছনে যারা দাঁড়িয়ে রয়েছে বসে পড়ি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. ثم أما بعد، قال الله تبارك وتعالى: يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأوفوا بعهدي أوف بعهدكم وإياي فارهبون. وآمنوا بما أنزلت مصدقا لما معكم ولا تكونوا أول كافر به ولا تشتروا بآياتي ثمنا قليلا وإياي فاتقون. ولا تلبسوا الحق بالباطل وتكتموا الحق وأنتم تعلمون. أتأمرون الناس بالبر وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب أفلا تعقلون. وقال تعالى: بشر المنافقين بأن لهم عذابا أليما الذين يتخذون الكافرين أولياء من دون المؤمنين أيبتغون عندهم العزة فإن العزة لله جميعا. وقال تعالى: وكلا نقص عليك من أنباء الرسل ما نثبت به فؤادك وجاءك في هذه الحق وموعظة وذكرى للمؤمنين. وعن معاوية بن أبي سفيان رضي الله عنه قال: سمعت النبي صلى الله عليه وسلم يقول: من يرد الله به خيرا يفقهه في الدين وإنما أنا قاسم والله يعطي. ولن تزال هذه الأمة قائمة على أمر الله لا يضرهم من خذلهم حتى يأتي أمر الله.
وعن العرباض بن سارية رضي الله عنه قال صلى بنا رسول الله صلى الله عليه وسلم ذات يوم فأقبل علينا بوجهه فوعظنا موعظة بليغة ذرفت منها العيون ووجلت منها القلوب فقال أحد منا كأن هذه موعظة مودع فأوصنا يا رسول الله فقال أوصيكم بتقوى الله والسمع والطاعة ولو كان عبدا حبشيا فإنه من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا وعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعضوا عليها بالنواجذ وإياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকল শব্দ এবং প্রশংসা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার। আমার ভাইরা, আমরা তরুণ প্রজন্ম উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলে সবাই এখানে এসেছি কিছু দিন নসিহত শোনার জন্য। সাধারণত ওয়াজ মাহফিলের একটা ঢং থাকে, এটা আপনারা ভালো করে জানেন, বুঝেন। তবে আজকের প্রোগ্রামে এমন কিছু ব্যক্তিরা আসতেছেন এবং আমার পাশে উপস্থিত আছেন আমাদের বিদগ্ধ আলেমে দ্বীন, তরুণদের মধ্যে বিশুদ্ধবাদী আলেম মাওলানা হেলালুদ্দিন পুখরিয়া। আপনারা গুরুত্ব সহকারে তাদের কথাগুলো শুনবেন। আপনারা যাদেরকে আজকে এখানে পেয়েছেন ওরা হয়তো আপনাদেরকে বিভিন্ন কিংবদন্তি মানে কাহিনী টাহিনী বলে শর্টকাট বেহেশতে যাওয়ার পথ দেখাতে পারবে না। ওনারা আপনাদের সামনে কিছু বিশুদ্ধ কথা বলবে। এই বিশুদ্ধ কথাগুলো যদি আপনি শুনেন এবং বুঝেন তাহলে হয়তো আপনার প্রথম বেশি একটা মজা লাগবে না আপনার, কিন্তু আপনি বিজয়ী হতে পারবেন ইনশাআল্লাহ আজিজ। মাওলানা জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ আসতেছেন। ওনাকে এই মুহূর্তে এখানে পাওয়া মানে এটা একটা এই যুদ্ধ ছাড়া গনিমত। হাদিস শরীফে আছে শীতকালে রোজা রাখা এটা যুদ্ধ ছাড়া গনিমত। আমি জানি না উনি আশাটা নিশ্চিত কিনা, হয়তো নিশ্চিত হবে আশা করি। উনি হয়তো পথে আছেন। তো এটা যারা উদ্যোক্তা, আপনারা তরুণ প্রজন্মের, আপনার জন্য বড় সৌভাগ্য। আমি আবার দূরে যাব, হাঁটাদারিতে দুইটা প্রোগ্রাম নেওয়া হয়ে গেছে। খুব জরুরি কিছু কথা বলার চেষ্টা করব। আমি চেষ্টা করব আপনাকে কথাগুলো বোঝানোর জন্য, আপনাদেরকে। আমি বুঝাতে না পারলেও আপনারা একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন। আলোচনার অনেক বিষয় আছে। কোরআন শরীফে সূরা বাকারা থেকে নাস পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে অনেক কথা আলোচনা করা যাবে, যদিও আমরা বর্তমান জমানায় কোরআন শরীফের আলোচনা শুনতে চাই না। হাদিসের মধ্যে তো আরো আলোচনার বিশাল ভান্ডার, অনেক কথা আছে। সমস্ত কথাগুলোর মধ্যে বিশেষ করে আমি বর্তমান তরুণ প্রজন্মের উদ্দেশ্যে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তাটাই দেওয়ার চেষ্টা করব। আমার ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যে মিশনটা নিয়ে আসছেন, এই মিশনটা পৃথিবীর শেষ মিশন। এরপরে আর কোনো মিশন নাই। এটা আল্লাহর পক্ষ থেকে মানব জাতির জন্য তৌহিদের চূড়ান্ত মিশন, তৌহিদের চূড়ান্ত সভ্যতা, তৌহিদের ঈমানের এবং ইসলামের চূড়ান্ত বার্তা এবং চূড়ান্ত যে কাঠামো ইতিহাসের,
এটা শেষ অধ্যায়, এরপরে ইতিহাসের আর কোনো অধ্যায় নাই, এরপরে কিয়ামত। এটা ভালো করে আপনাদের সবাইকে বুঝে দিতে হবে। যারা যে অবস্থায় আছেন ওই অবস্থা থেকে আপনাদের উঠে আসতে হবে। আমি জানি আমার কথাগুলো সাধারণত একটু যারা মুরব্বী শ্রেণীর বা সমাজের সাধারণ মুরব্বীরা হয়তো একটু নিতে কষ্ট হয়, কারণ সবার কথা হলো যে অবস্থা আছে ঠিক আছে, সমস্যা কি, চলতেছে। ভাই ইসলাম কি চলতেছে না ইসলামের 12টা বাজতেছে? চলতেছে তো। আপনি প্যান্ডেলের নিচে ওয়াজ মাহফিলে কিছু বক্তাদের সুন্দর সুন্দর কাহিনী শুনে আপনি বাসায় চলে গেলেন, ঘুমিয়ে গেলেন। আপনি মনে করতেছেন বিরাট একটা কাজ করে আসছেন, কিন্তু আসলে কিন্তু আপনার বুঝার অনেক কিছু বাকি রয়ে গেছে। এখন আপনার যতই খারাপ লাগুক, আমরা যারা যেখানে আসি প্রত্যেকে নিজের অবস্থান পরিবর্তন করতে হবে। প্রত্যেকে আমাদেরকে নতুন সিদ্ধান্ত আমাদেরকে গ্রহণ করতে হবে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ১৫০০ বছর হয়ে গেল আমার নবী দুনিয়াতে যে মিশন নিয়ে আসছেন, সেই মিশনের পুরো কার্যক্রম কিন্তু এখনো কিন্তু শেষ হয় নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভালো করে বোঝার চেষ্টা করবেন, তিনি এই উম্মাহকে 2 ভাগে ভাগ করে গেছেন। একটা হলো উম্মতের প্রথম অংশ, আর একটা উম্মতের দ্বিতীয় অংশ। যাদের ভালো মাথা খুব ঠান্ডা এবং ভালো বিশুদ্ধবাদী আলেমদের সোহবত যারা পেয়ে থাকেন, তারা ভালো করে বুঝবেন যে আমরা কিভাবে কিয়ামতের কাছাকাছি সময় চলে আসছি। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন যে এমন একটা সময় আসবে, ইয়াকুনু লিল আমিলি ফিহি আজরু 50। ওই সময়ে দ্বীনের উপর যারা অটল থাকবে তাদের এক একজনের ফজিলত তোমাদের মতো 50 জন সাহাবীর ফজিলত। আল্লাহর নবী অন্য হাদিসে বলেন যে তোমাদের মতো 10 জনের মতো ফজিলত। কোরআনে কারীমে সূরা জুমার মধ্যে আল্লাহ পাক বলেন, এবং এটা আমরা সবাই জানি, এই আয়াতটা সবাই পড়ি, আর আমরা পড়ি, এর পরেরটা পড়ি না। যেটা পড়ি না সেটাই কিন্তু আমাদের কাজ, আর যেটা পড়ি এটা সবাই জানে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী যালালিম মুবিন। আল্লাহ পাক বলেন যে আমি এই আরবদের মধ্যে, এরা হলো উম্মি জাতি, অর্থাৎ সুশিক্ষিত জাতি। উম্মি মানে মূর্খ না, উম্মি মানে হলো যাদের উপরে এর আগে কোনো আসমানি কিতাব আসে নাই। কারণ আরব দেশের বাইরে যারা ছিল, যারা ইহুদি, যারা খ্রিস্টান, ইহুদিরা তাওরাতকে পেয়েছে আল্লাহর পক্ষ থেকে, জবুরকে পেয়েছে, এজন্য ওদেরকে আহলে কিতাব বলা হয়। আর খ্রিস্টানরা কি পেয়েছে? আরেকটা মহাগ্রন্থ ইনজিল তারা পেয়েছে। এজন্য এদেরকে উম্মি বলা হয় না, এদেরকে বলা হয় আহলুল কিতাব। এরা শিক্ষিত, এদের কাছে তাওরাত আছে, এদের কাছে জবুর আছে, এদের কাছে ইনজিল আছে। আর এটা ছাড়াও তাদের আরো বিভিন্ন ধর্মীয় গ্রন্থ, ভুলভাল কিছু গ্রন্থ আছে, এগুলো আছে। উম্মি মানে এটা না যে এই জাতি পুরোটা অশিক্ষিত জাহেল, কারণ আরবরা আরবি সাহিত্যের মধ্যে খুব পারদর্শী ছিলেন। এবং আরব দেশের যে সাহিত্য ইসলাম আসার আগে আইয়ামে জাহেলিয়াতের যে কবিতা, যে উপন্যাস, যে লেখা, এগুলো একদম আরবি সাহিত্যের মানদণ্ড। এবং ওই ভাষাকে সামনে রেখেই কিন্তু কোরআন নাজিল হয়েছে। এই জন্য কোরআন বুঝতে হলে ভালো করে আইয়ামে জাহেলিয়াতের ওই জামানার আরবি ভাষা সম্পর্কে ভালো করে বুঝতে হবে। তার জন্য আমাদের মাদ্রাসায় সরফ, নাহু, এগুলো আরবি শব্দ গ্রামার, আরবি বাক্য গ্রামার, এরপরে বালাগাত হলো সর্বোচ্চ আরবি ব্যাকরণ, এগুলো পড়ানো হয়। তারপরে পড়ানো হয় অনেকগুলো
কবিতার কিতাব, আরবিতে কঠিন কঠিন কবিতার কিতাব, আরবি কবিতা এত কঠিন যেগুলো রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র, অন্যান্য কবিরা, মধুসূদন এরা কল্পনাও করতে পারবে না। এত কঠিন এবং এত ইশারা ইঙ্গিত, এত গভীর, এত জটিল এবং এত সাহিত্যিক নৈপুণ্য এখানে আছে যেগুলা পৃথিবীর কোনো সাহিত্য এরকম সাহিত্যপূর্ণ কবিতা রচনা করতে পারে নাই। তাহলে যে আরব এত দামি সাহিত্য রচনা করেছে এবং তাদের সাহিত্য পৃথিবীর সবচেয়ে জটিল সাহিত্য, আরবদের সাহিত্য পৃথিবীর সবচেয়ে মাধুর্যপূর্ণ সাহিত্য, আরবদের সাহিত্য সবচেয়ে ইঙ্গিতপূর্ণ সাহিত্য, সেই আরবদেরকে আল্লাহ পাক উম্মি বলতেছে, তার মানে কি তারা জাহেল? না, তার মানে হলো তাদের এরা দুনিয়াবি আলম এদের আছে, এদের সাহিত্য জানা আছে, এদের আরবি ভাষা সম্পর্কে এরা একদম বিশাল, এরা অনেক এই যোগ্যতার অধিকারী। এরপরে আরবরা ব্যবসা বাণিজ্যে কিন্তু আগে, কোরাইশ এরা ব্যবসায়ী ছিল, বণিক ছিল, আবার মদিনার লোকরা ছিল এরা কৃষি কাজ করত। তো আপনি কোন দিক থেকে ফেলবেন আরবদেরকে? আমাদের কথা বলার সময় আমরা বলি ফেলি এবং নাস্তিকরাও বলে এবং আমরাও না বুঝে বলি যে ইসলামটা একটা মূর্খ জাতির কাছে ইসলামটা আসছে। আরে বাবা, এই মূর্খ জাতি তো আরবি সাহিত্যের বড় বড় পণ্ডিত, এরা আরবি সাহিত্য তর্ক বিতর্ক করে এবং এদের টাইলগুলো কেয়াফা আছে, এরা চেহারা দেখে, নাক দেখে, হাত দেখে, চোখ দেখে বংশ 14 গোষ্ঠী বলতে পারে। এমনকি মরুভূমিতে যখন এদের পায়ের ছোপ দেখে বলতে পারে এই পায়ের ছোপটা অমুক কবিলার মানুষ। এটা এই যোগ্যতা আরবদের ছিল এবং এরা মক্কার মতো একটা বড় সভ্যতার নগরী, ইসলাম আসার আগেও কিন্তু ওখানে মানুষ ল্যাংটা ল্যাংটা হজ করতে যেত। সেখানে বড় বড় মেলা বসতো। এই বৈশাখী মেলা কিসের বৈশাখী মেলা? ওখানকার মেলা ওকাস, জুলমাজান না, বিরাট বিরাট বড় বড় মেলা বসতো। তাহলে আরব দেশে মেলা বসতো, আরব দেশে সাহিত্য ছিল, আরব দেশে সভ্যতা ছিল, আরব দেশের রাজনীতি ছিল, আরব দেশে ব্যবসা ছিল, আরব দেশে কৃষি ছিল, সবকিছু আরব দেশে ছিল। এরপরও আল্লাহ পাক এদেরকে বলছে উম্মি। উম্মি শব্দের অর্থ জাহেল শব্দ না। আমাদের নবীজি উম্মি নবী বলে আমরা মনে করি আমাদের নবীজির লেখাপড়া নাই, মূর্খ। মূর্খ এক জিনিস, উম্মি আরেক জিনিস। হ্যাঁ, আল্লাহর নবীকে হাতে কলমে আক্ষরিক যে জ্ঞান, ওইভাবে রাসূলুল্লাহ সেই যোগ্যতা ছিল না। কারণ সেটা যদি থাকতো, ওমা কুনতা তাখুতুহু বিয়ামিনিক ইদাল লারতাবাল মুবতিলুন ওমা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাবিন ওয়ালা তাখুতুহু বিয়ামিনিক ইদাল লারতাবাল মুবতিলুন। যদি আল্লাহর রাসূল তাওরাতের মতো, ইনজিলের মতো বা অন্য কোনো গ্রন্থ যদি আগে থেকে মুখস্থ করতেন, শিক্ষিত এইভাবে থাকতেন, অথবা তিনি ভালো মতো যদি লিখতে পড়তে পারতেন, তাহলে মানুষ তাকে সন্দেহ করতো যে তুমি তো নিজ থেকে কোরআন শরীফটা বানিয়ে বানিয়ে লেখছো। কারণ শিক্ষিত মানুষের পক্ষে সম্ভব কোনো কিছু বানানো। আর যিনি আগে থেকেই এইরকম গতানুগতিক পড়া পড়েন নাই, তাহলে তার পক্ষে তো এরকম কোরআনের মতো একটা গ্রন্থ রচনা করা সম্ভব নয়। কিন্তু রাসূল ওই এলাকার, ওই সমাজের যে সভ্যতা ছিল, এগুলো সব কিছু রাসূল বুঝতেন, জানতেন। ওই ব্যাপারে তিনি অবশ্যই তিনি শিক্ষিত ছিলেন। তিনি আক্ষরিক যে জ্ঞান, আক্ষরিক যে শব্দ চর্চা, আক্ষরিক যে ভাষা তত্ত্ব বা ওই বিষয়টা হয়তো যেটা মানুষের একাডেমিক যেটাকে বলা হয়, ওইটা হয়তো রাসূলের ছিল না। যাই হোক আমার ভাইয়েরা, এই এমন আরব জাতিকে আল্লাহ বলতেছেন এরা উম্মি, এরা উম্মি, এরা বনী ইসরাইলের মতো, খ্রিস্টানদের মতো, ইহুদিদের মতো। এরা আগে থেকেই আর কোনো নবী দ্বারা তারা কোনো শিক্ষা দীক্ষা তারা গ্রহণ করে নাই। তো কি হয়েছে এখন? তা আল্লাহ বলতেছেন হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। এই প্রথম আরব জাতির কাছে আল্লাহ বলেন আমি রাসূলকে পাঠিয়েছি, যিনি তাদেরকে কোরআন শিক্ষা দিবেন, প্রজ্ঞা শিক্ষা দিবেন, মাসাইল শিক্ষা দিবেন, শরীয়ত শিক্ষা দিবেন, তাদেরকে ইউজাক্কিহিম, কুফর থেকে তাদেরকে পবিত্র করবেন। এখানে আল্লাহ পাক আরব জাতির কথা বলছেন, বিশেষ করে সাহাবায়ে কেরামদের কথা বলেন। এই আইয়ামে জাহেলিয়ার এই লোকগুলো যাদের কাছে ঈমান ছিল না, তাওহীদ ছিল না, আসমানি কোনো শিক্ষা তাদের মধ্যে ছিল না, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এদেরকে কোরআনের শিক্ষক বানিয়ে দিলেন, কোরআনের
ধারক বাহক বানিয়ে দিলেন, কোরআনের শিক্ষায় শিক্ষিত আল্লাহ পাক বানিয়ে বিরাট এক প্রজন্ম তুললেন। এদের কথা শেষ। এরপরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা 2 নম্বর আয়াত, এটা আর কোনো বক্তার বলো না, অথচ এই 2 নম্বর আয়াতে আপনার কথা আমাদের কথা আছে। কিন্তু আগের জায়গায় কিন্তু আমাদের কথা নাই, শুধু সাহাবাদের কথা। আইয়ামে জাহেলিয়াতের লোকদেরকে আল্লাহ পাক জাহেলিয়ত থেকে মুক্ত করে আল্লাহ পাক তাদেরকে ঈমানদার বানালেন, কোরআনের শিক্ষায় শিক্ষিত করলেন। তো শুধু কি তাদের ফজিলত? যারা রসুলকে দেখছে, রসুলকে আনুগত্য করছে, শুধু কি ফজিলত তাদের? যারা রসুলকে দেখে নাই, বাঙালি মুসলমান, আফগানিস্তানের মুসলমান, ইরানের মুসলমান, তুরস্কের মুসলমান, এদের কি হবে? আল্লাহ পাক বলেন ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ নিজেই বলেন আরেক দল, তোমরা না, সাহাবা না, তাবি, তবে তাবির, এরা আসবে আরো পরে। ওরা কারা? আল্লাহর নবীর পাশে বসা ছিল সালমান আল ফারসি, ওনার বাড়ি ছিল ইরানে, উনি পারস্য লোক ছিলেন, উনি আরব দেশের লোক ছিলেন না। আল্লাহর রসুল তার পিঠে থাপ্পড় দিয়ে মোহব্বত করে বলতেছেন, এই 2 নম্বর আয়াতটা হচ্ছে ওর ব্যাপারে, তার বংশধরদের ব্যাপারে, অর্থাৎ সমস্ত আজমদের ব্যাপারে। এই ইসলামকে যেভাবে আরবের সাহাবে কেরাম ধারণ করেছে, এই ইসলামকে একদিন আজমরা, যার অনারব, বাঙালি, আফগান, ইরান, তুরানি, টার্কিশ, এরাও কিন্তু ইসলামকে একসময় ধারণ করবে। আল্লাহ এদেরকেও বলেন যালিকা ফজলুল্লাহ ইউতিহি মান ইয়াশা। আল্লাহ পাক সাহাবাদের মতো অনুগ্রহ তাদেরকেও দিবেন আল্লাহ পাক। এটা তো একটা বিষয়। তাহলে কোরআনে কারীমে আমাদের কথা উল্লেখ আছে না নাই? আমাদের কথা সাহাবায়ে কেরামদের পাশাপাশি আমাদের কথা উল্লেখ আছে। আচ্ছা, এখন আসলে আবার মূল কথা আমি আসি। যেইভাবে কোরআন আমাদের এত বড় মর্যাদা আমাদেরকে দিল, শেষ জমানার উম্মত হিসেবে পরিষ্কার বলে দিয়েছে কোরআন, যারা আরবের বাইরে রসুলের জমানার পরে যারা আসবে, তাদেরও সম্মান, তাদেরও মর্যাদা আল্লাহর কাছে সাহাবাদের সমান হবে, যাদের ব্যাপারে এমন বলল। আর এমনি তো মুসলমানদের মর্যাদা আল্লাহ পাক আছেই। কিয়ামতের দিন আমাদেরকে সাক্ষী হিসেবে ডাকবেন। কিয়ামতের দিন আমরা থাকবো সমস্ত অমুসলিম জাতির বিরুদ্ধে, নবীদের পক্ষে আমরাই সাক্ষী নিব। ফজিলত তো আরো আছে আমাদের। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা হচ্ছে সবচেয়ে উত্তম উম্মাহ। আমার ভাইরা, এই যে দামি দামি উপাধিগুলো, এক জায়গায় আল্লাহ বলতেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। ইউ আর বেস্ট অফ দ্য পিপল, তোমরা হলো মানব জাতির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ তোমরা। ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদাআ আলান নাস। তোমাদেরকে আমি উত্তম বানিয়েছি। ওয়াসতুশাই খায়রুশাই, খাবারের মধ্যে যেটা মাঝখানে থাকে এটা হচ্ছে সবচেয়ে উত্তম থাকে। এই অর্থে ওয়াসত মানে হলাম আমরা উত্তম। এই উত্তম উম্মত কেন? যেহেতু কিয়ামতের দিন আমরা নবীদের পক্ষে কাফেরদের বিরুদ্ধে সাক্ষী দিব। এরপরে সাহাবায়ে কেরামদের প্রসঙ্গ যখন আসলো, তখন আল্লাহ পাক আমাদের কথা উল্লেখ করলেন। আমার ভাইয়েরা, এমন এক উম্মত, যে উম্মতের ব্যাপারে আল্লাহ নবী বলতেছেন সাহাবায়ে কেরামদের, তোমাদের চেয়েও কিন্তু শেষ জমানার মুসলমানদের কষ্ট বেশি, তাদের সংগ্রাম বেশি, তাদের আল্লাহর কাছে তাদের মর্যাদাও কিন্তু একটু বেশি থাকবে তাদের কষ্টের কারণে। এমন কোরআন আমাদের বিভিন্ন ভাষায় আমাদের সম্মান দিয়ে দিয়েছে। আমরা কি ওই সম্মানের জায়গাতে বর্তমানে আছি? আমরা, এটা ছিল ভূমিকা। কেন নাই? কেন আমরা সেই সম্মানের জায়গায় নাই? এমন কিভাবে নেই সেটাও বুঝতেছি না। ওই যে আগে বলেছি, চলতেছে তো, কোন ঘোড়ার ডিমে চলতেছে। তবলিগ জামাতের মাহফিল বিশাল বিশাল 70 বছর ধরে যদি ইস্তেমা হয়, তার মানে কি চলতেছে? বাংলাদেশে একটা ইসলামী আইন পাশ হয়েছে বাংলাদেশে কোনো সময়? ওয়াজ মাহফিল হয়ে গেলে চলতেছে কি? চলতেছে। আপনার এলাকায় যে স্কুল আছে ওখানে ইসলাম শিক্ষা দেওয়া হয়? কি চলতেছে? আমাদের মানুষেরা প্যান্ডেলের তলে যেইভাবে হাজার হাজার মানুষ ওয়াজ মাহফিল শুনে, এই প্যান্ডেলের লোক আগামীকাল ফজর জমাতে তারা কি আসবে? এই দেশের মানুষ যাদের উপর যাকাত ফরজ করা হয়েছে, তারা শতকরা 10% ব্যক্তি বাংলাদেশের যাকাত তারা আদায় করে না। এদেশের মানুষ হজ ফরজ, তাদের উপর হজ আদায় করে না। এদেশের মানুষ রমজান আসবে, লাখ লাখ মুসলমান রমজান মাসে তারা প্রকাশ্যে অপ্রকাশ্যে রমজানের ফরজ বিধানকে তারা লঙ্ঘন করবে। তারা আমেরিকা ভারত নয়,
নাস্তিক আর হিন্দুরা নয়, মুসলমানকে জঙ্গি বানাচ্ছে। তারা পুলিশের হোক, র্যাবের হোক, সেনাবাহিনীর হোক, সাংবাদিক হোক, বুদ্ধিজীবী হোক, এমনকি আলেমদের মধ্যে কেউ কেউ জিহাদের কথার কারণে অন্যদেরকে তারা জঙ্গি হিসেবে তারা চিত্রায়িত করে। এগুলো মুসলমানদের মধ্যে হচ্ছে এই জিনিসটা। যেই উম্মতকে কোরআন কারীম সম্মানের জায়গায় নিয়ে সাহাবাদের সমান মর্যাদা দেওয়া হয়েছে, যেই উম্মতকে আল্লাহ পাক সমস্ত মানব জাতির শ্রেষ্ঠ উম্মত বলেছে কোরআন কারীম, যে উম্মতের ব্যাপারে আমাদের নবীজি নিজে সাহাবে কেরামদেরকে বলেছে তাদের সংগ্রাম, লড়াই, ত্যাগ, এগুলো দিয়ে তারাও কিন্তু তোমাদের চেয়েও কিন্তু সম্মান বেশি পেয়ে যাবে। যদিও আমরা কখনো সাহাবী হতে পারবো না, কখনো না, মোটেও না, কিন্তু তারপরও আল্লাহ পাক আমাদের উৎসাহ দিয়েছেন। এটাকে বলা হয় ছন্দের পতন। এই ছন্দের পতন কেমন হলো? রোগী যদি নিজেকে রোগী মনে করে তাহলে কোনো সমস্যা নাই। মুসলিম উম্মাহ যদি মনে করত আমরা নেফাকে চলে গেছি, আমরা রিদ্দাতে চলে গেছি, আমরা ইমানকে আমার অজান্তে ছেড়ে দিয়েছি, আমরা মুনাফিক হয়ে গেছি, আমরা সমস্যা আছি, যদি আজকে উম্মাহ তাকে নিজেকে এরকম মনে করতো, সমস্যা ছিল না। কিন্তু ক্যান্সার রোগী নিজেকে রোগী বলতে রাজি না। এবং আপনি যখন বলবেন আপনার রোগ হয়েছে, আপনি সুস্থ মানুষ না, তখন উল্টা আপনি ডাক্তারকে পিটাতে আসবেন আপনি। আর কানে বাংলাদেশের এই পার্বত্য অঞ্চলে চতুর্দিক থেকে ভারত, খ্রিস্টানবাদী শক্তিগুলো, আরকানের বিদ্রোহী সংগঠনগুলো বাংলাদেশকে চতুর্দিক থেকে ঘেরাও করে আসতেছে। এই জুলাই বিপ্লবে, আগস্ট বিপ্লবে এদেশের মানুষ, যারা সাধারণ মানুষ, কোনো কোটিপতির সন্তান মারা যায় নাই, কোনো সেনাবাহিনীর অফিসার মারা যায় নাই, কোনো পুলিশের অফিসার মারা যায় নাই, কোনো বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মারা যায় নাই। আমি হামজা লজ্জিত, অপমানিত, আমরাও কে মারা যায় নাই। আমাদের সাধারণ ছেলেরা মারা গিয়েছে, পড়িয়ে ছাত্র চক্ষু হারিয়েছে, আর ঢাকাতে বসে রাজনীতি চালাচ্ছে এনজিওদের নিয়োগপ্রাপ্ত কিছু উপদেষ্টা। এদেশের পলিসি তৈরি করতেছে প্রথম আলো, ডেইলি স্টার এবং আন্তর্জাতিক জাতীয় চক্র মিলে তারাই দেশ চালাচ্ছে। এবং একদল ক্ষমতা ছেড়েছে আর অন্যরা কবে ক্ষমতা পাবে তার জন্য পাগল হয়ে গেছে। আর আমরা ইসলামপন্থীরা ছাগলের 6 নম্বর বাচ্চা দুধ না খেয়ে তাদের সাথে নাচানা শুরু করছি। আল্লাহ পাক আমাদেরকে এরকম ভঙ্গুর ক্ষমতা নেওয়ার জন্য পাঠাই নাই, তাগুতের মসজিদে বসার জন্য পাঠাই নাই। আল্লাহ পাক আমাদেরকে কুফরের সাথে আপোষ করার জন্য পাঠাই নাই। আল্লাহ পাক আমাদেরকে যেটা পাঠিয়েছেন সেটা অনেক মর্যাদার জায়গা, অনেক সম্মানের জায়গা। এই সম্মানের জায়গায় সাহাবায়ে কেরাম অধিষ্ঠিত ছিলেন। এই সম্মানের জায়গায় সাহাবায়ে কেরাম উম্মাহকে সেই জায়গায় নিয়ে গেছে। এবং খেলাফতের মধ্যে যতই সমস্যা থাকুক, খলিফাদের মধ্যে যতই চরিত্রের সমস্যা থাকুক, খলিফাদের মধ্যে ইসলামের আমির মুনিনদের মধ্যে যতই মারামারি হাঙ্গামা হোক, কিন্তু বনু আব্বাসিয়া হোক আর উমাইয়া হোক, উসমানী সাম্রাজ্য হোক আর মুঘলদের সর্বশেষ বাচ্চা আওরঙ্গজেব আলমগীর হোক, তারা সকলে পৃথিবীর বুকে ১৫০০ বছরের কাছাকাছি সময় ১২ থেকে ১৩শত বছর পর্যন্ত এই কোরআনের শাসনকে তারা পৃথিবীর বুকে তারা চালিয়ে গিয়েছিলেন। এই সম্মান সাহাবায়ে কেরাম দিয়ে গেছিল আমাদেরকে, এই মর্যাদা কোরআন আমাদেরকে দিয়েছেন, এই পথ রসুল আমাদেরকে দেখিয়ে গিয়েছেন। সেই পথ থেকে আমরা বিচ্যুত হয়েছি। আমার ভাইয়েরা, যেখানে আজকে আমরা সরে গিয়েছি, ওই জায়গা থেকে আবার যদি ঘুরে দাঁড়াতে হয়, তাহলে আপনাকে আপনার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে একদম বাইতুল মুকাদ্দাস বিজয় পর্যন্ত আপনাকে লম্বা এক মিশন শুরু করতে হবে। আপনাকে ঘুরে দাঁড়াতে হবে। 1 নম্বর নিজেকে মুনাফিক ঘোষণা করুন। 1 নম্বর নিজেকে ঘোষণা করুন আমার মধ্যে ঈমান নাই। আমি কি? এই বাংলাদেশের আলেমরা নিজেকে কি মনে করেন? সাহাবায়ে কেরাম এর ব্যাপারে বলা আছে যে লাকাদ ওয়াজাদতু 50, কোন হাদিসে 30, কোন জায়গায় 40, রাসূলের সাহাবীদের মধ্য থেকে 30 জনকে, 50 জনকে, 100-এর কাছাকাছি সাহাবায়ে কেরামকে, বড় বড় সাহাবায়ে কেরামকে আমরা পেয়েছি। তারা প্রত্যেকেই নিজের ব্যাপারে মুনাফিক হওয়াটাকে তারা ভয় করতেন। আর আমরা একেবারে ইমানের একদম সার্টিফিকেট নিয়ে ফেলছি, আর মানুষকে ইমানের সার্টিফিকেট দিচ্ছি। কোনো ভয় নাই আমাদের। এই বাংলার জমিনে আজ 100 বছর হয়ে গেল ব্রিটিশ আসার পর থেকে নিয়ে এই পর্যন্ত এই উপমহাদেশের কোন 1 ইঞ্চি মাটিতে আমরা ইসলামকে কায়েম করতে পারলাম না। আমরা 2 ভাগে বিভক্ত হয়েছি। কিছু লোক কোরআন ছেড়েছে, মসজিদ ছেড়েছে, তারা স্কুল, কলেজ, ক্যারিয়ার, ব্যবসা, পরিবার নিয়ে ব্যস্ত হয়ে গেছে। আমাদের সমাজের বিরাট অংশ।
আপনার মেয়ের বিয়ের যখন প্রস্তাব আসে, আমি বহু লক্ষ্য করেছি, একটা আলেম ছেলে, তারও কিন্তু বিশ্ববিদ্যালয়ে তার ডিগ্রি আছে, কিন্তু সে হাটাজারির পাড়ে, লালবাগের, ফরিদাবাদের, লালখান বাজারের তার ডিগ্রি আছে, তারও শহরে বাসা আছে, কিন্তু আপনি দাঁড়িয়ে সে স্মার্ট, সে বিসিএস ক্যাডার, ওই তাকে কিন্তু আপনি আপনার মেয়ে বিয়ে দিবেন, আপনি মুত্তাকিকে মেয়ে বিয়ে দিবেন না। এটা আমি বহু দেখেছি। ইমানদারদেরকে কেউ পছন্দ করে না, এদেরকে মন থেকে ভালোবাসে না, এটা আপনার ভণ্ডামি। আপনি সেই ব্যক্তি আবার ঘরে হুজুরদেরকে নিয়ে দাওয়াত খাওয়ান, আর হুজুররাও কি সব জায়গায় গিয়ে দাওয়াত খায়। আমার ভাইয়েরা, কথাগুলো কষ্ট লাগবে আপনাদের। শুধু এই মাহফিল করে আমরা পার পাবো না, আমাদেরকে আবার ঘুরে দাঁড়াতে হবে। আমরা মাহফিল করি, এতটুকু আমাদের ইমানের জজবা থাকে। কাল যখন আমি আমার ছেলেকে, আমার মেয়েকে স্কুলে পড়াবো, কলেজে পড়াবো, তারা যে সিলেবাস পড়তেছে, ওই সিলেবাস কিন্তু ইমানের সিলেবাস নয়, এটা কুফরের সিলেবাস। আমি গতকালকে আদালত হাজিরের জন্য যে যাবেন, বিচারকরা যাবে, আপনিও যাবেন, সেই আদালত কিন্তু আল্লাহর ফয়সালা মতো কিন্তু হুকুম করে না। বাংলাদেশের কোন সামরিক বেসামরিক দপ্তরে, কোন সরকারি বেসরকারি দপ্তরে সালাত বাধ্যতামূলক নাই, কিন্তু সংবিধান বাধ্যতামূলক, চাকরিতে আসা বাধ্যতামূলক, সার্ভিস রোল বাধ্যতামূলক, বাংলাদেশের প্রত্যেকটা আইন বাধ্যতামূলক। এখনো পর্যন্ত আল্লাহর জমিনে প্রথম শরিয়া যেটা, সেটা হলো সালাত কায়েম করা। এই সালাত কায়েমের জন্যই আল্লাহ পাক এত নবীদেরকে পাঠিয়েছেন। এই সালাতের জন্য আল্লাহ রাসূল বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে 7 বছর বয়সে সালাত পড়তে আদেশ করো, 10 বছর হলে তাদেরকে মারতে থাকো। সালাতে যে জমাতে আসবে না তার গড় ভারী জ্বালিয়ে দিতে রাসূল বলেছেন। এই সালাত রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশে এবং বেশিরভাগ মুসলিম দেশে এখনো কিন্তু আইন করা হয় নাই। এই এত কিছুর পরও আমরা আমাদের মুসলমানিত্বের পরিচয় আমরা দিই, আমরা নিজেকে মুসলমান মনে করি। আমার ভাইয়েরা, আল্লাহ পাক কোরআনে কারীমে সূরা ফাতিহাতে একটু ভাবুন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমি শুধু আপনাদেরকে প্রশ্ন রেখে যেতে চাই, একটা সূরা কোরআনে কারীমের প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে পড়তে আপনাকে বাধ্য কেন করা হলো? আল্লাহ পাক তো চাইলে নামাজের মধ্যে যার যেদিকে মুখস্থ আছে এটা পড়ো, কিন্তু সূরা ফাতিহা পড়তে বাধ্য করা হয়েছে। তার কারণটা কি? প্রত্যেক নামাজে পড়তে হবে আর প্রত্যেক রাকাতে 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 পড়তে হবে। এটা আপনি সূরা ফাতিহা যদি না পড়েন, হানাফি মাযহাব ছাড়া অন্য মাযহাব মতো নামাজ ভেঙে যাবে। আর হানাফি মাযহাব মতো যদি সূরা ফাতিহা না পড়েন, তাহলে আপনি ওয়াজিব তরক করবেন, আপনি ওয়াজিব বাদ দিয়েছেন। আপনাকে নামাজ আবার পুনরায় আদা করতে হবে, অথবা আপনাকে সেইটা শুরু করতে হবে। আপনার যদি মনে না থাকে, সূরা ফাতিহা পড়েন নাই, এমনি কুল আল্লাহ নামাজ পড়ছেন, নামাজ আপনাকে আপনার দোহরাই দিতে হবে নামাজ আপনাকে। আর অন্য মাযহাব মতো নামাজে ভেঙে যাবে, নামাজে হবে না। এই হলো সূরা ফাতিহা। রহস্যটা কি? রহস্যটা কি? এইভাবে কিন্তু আমাদেরকে কখনো বোঝানো হয় নাই। আর এই না বোঝানোর কারণে আমরা দজ্জালি ফিতনায় পড়ে গেছি সবাই। এই কথা যদি আরো 50 বছর আগে আমরা বুঝতাম, আরো 100 বছর আগে বুঝতাম, তাহলে অন্তত এই লাঞ্ছনা আর এত দীর্ঘ কষ্ট আমাদের হতো না। সূরা ফাতিহাতে আল্লাহ পাক পরিষ্কারভাবে ইহুদিদের কথা বলেছেন এবং খ্রিস্টানদের কথা বলেছেন। হে আমার নবীর উম্মত, তোমরা প্রত্যেক নামাজে দোয়া করো, কারণ তোমাদের আগেও কিন্তু মুসলমান ছিল, এরা বনী ইসরায়েলের মুসলমান। তোমাদের আগেও মুসলমান ছিল, এরা হল ঈসা ইসলামের উম্মত মুসলমান, খ্রিস্টান ধর্মের মুসলমান, তারাও কিন্তু মুসলমান ছিল। কোরআনের আগেও কিন্তু একটা তাওরাত ছিল, কোরআনের আগেও কিন্তু একটা ইনজিল ছিল। মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগেও কিন্তু নবী এসেছে, হযরত মূসা, তারও আগে ঈসা নামে নবী আসছে, কিন্তু সব দুরিশ্বাদ হয়ে গেছে, তারা দেখতে পারে নাই। একদল হয়েছে পথভ্রষ্ট আর একদল অভিশপ্ত হয়েছে। তাদের বিরুদ্ধে দোয়া করে তোমরা হেদায়েতের দোয়া চাও তোমরা। তার মানে হলো এই উম্মতের উপরেও ইহুদিদের মতো খ্রিস্টানদের মতো বিপদ আসবে, তারাও কিন্তু বিচ্যুত হবে। এই দোয়া যদি কেউ মন মতো পড়ে, তাহলে সে অন্তত ইহুদিদের মতো হবে না, খ্রিস্টানদের মতো হবে না। এবার আপনি বলুন, আপনি তো নামাজ ছেড়ে দিয়েছেন, আপনি নামাজকে পরিত্যাগ করেছেন। নামাজ যেহেতু ছেড়ে দিয়েছেন, আপনি সূরা ফাতিহা পড়ার সুযোগ নাই। আর যেহেতু সূরা ফাতিহা পড়ার সুযোগ আপনার নাই, যেহেতু আপনি নামাজ পড়েন না, এই সূরা ফাতিহাতে তো বলা ছিল, হে আল্লাহ, তুমি আমাকে হেদায়েতের উপর রাখিও,
নবীদের পথে, সালিহিন, সিদ্দিকিন, শুহাদাদের পথে রাখিও। আমাকে ইহুদি খ্রিস্টানদের পথে আমাকে রাখিও না। যেহেতু আপনি নামাজ পড়েন না, আপনি সূরা ফাতিহাকে আপনি পরিত্যাগ করেছেন, আর তার পরিণাম কি হলো? আপনি তো দোয়া তো করতে পারেন নাই, যেহেতু নামাজে আসেন নাই, মসজিদে আসেন নাই। আল্লাহ পাক ঠিকই আপনাকে আপনার চরিত্র, আপনার ফ্যামিলি, আপনার পরিবার, আপনার রাজনীতি, আপনার শিক্ষা দীক্ষা, মন মানসিকতা ইহুদি খ্রিস্টানদের মতো আল্লাহ পাক বানিয়ে দিয়েছে আপনাকে। এই জাতি নামাজ ত্যাগ করেছে, নামাজ ত্যাগ করার মধ্য দিয়ে সূরা ফাতিহা ত্যাগ করেছে। সূরা ফাতিহা ত্যাগ করার মধ্য দিয়ে ইহুদি খ্রিস্টানদের মতো না হওয়ার যে একটা আল্লাহ পাক প্রোটেকশন দিয়েছে আমাদেরকে, এটা প্রোটেকশন। নামাজ পড়লে, এই দোয়া পড়লে আর তুমি ইহুদি খ্রিস্টানদের মতো হবো না। আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী কি মিথ্যা হতে পারে? আল্লাহর নবী হুনাইনের যুদ্ধ থেকে, হুনাইনের ময়দানে যখন যাচ্ছিলেন, ওই যুদ্ধে ফিরার পথে বা যাওয়ার পথে সাহাবায়ে কেরাম হুট করে আল্লাহর নবীকে একটা আবদার করলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না লাহুম যাতু আনমাত ইজআল লানা শাজারা কাযাতি আনমাত। কাফেরদের একটা গাছ ছিল, আপনাদের ওই যে কি বলতাম আর এগুলো, শহীদ মিনারের মতো আর কি, শিরিকের স্তম্ভ এগুলো। এটা বলতে এখন অনেকের ভয় লাগে। এগুলো পরিবর্তন হওয়া দরকার এগুলো। হ্যাঁ, কোন বেদি কোন জায়গাতে পবিত্র মনে করে, এটা পবিত্র স্যান্ডেল করে শিরিক। সবাই বলতে ভয় পাচ্ছেন না আপনারা? বলতে ভয় পাচ্ছেন আপনারা? আমি রাঙ্গামাটি গেছি ইতিহাস দেখার জন্য ঘুরে ঘুরে। তো বান্দরবন বা রাঙ্গামাটি, আমার 20 বছর আগের কথা, আমার বাবার প্রথম গাড়ি কিনছে, এটা নিয়ে কি করবো, ঘুরি এটা নিয়ে। আমার ও তো আমার ভাই, ছোট ভাই মুসাফির হাসান, ও স্মার্ট, ড্রাইভিং করতে পারে, আমি এখন ড্রাইভিং শিখতে পারলাম না। যাই হোক, এখন ইতিহাস দেখার জন্য তো ভিতরে ঢুকতে হবে। আর ওখানে অনেক কিছু আছে ওদের, এই বৌদ্ধদের বড় বড় রাজাদের। আমি তো একটু গবেষণা খুঁজি খুঁজি বাইর করি এগুলো। তো আমার বলতেছে জুতাগুলি যেতে হবে। আমি কিরে বাবা, এটা তো অনেক দূর, সিঁড়ি অনেক বড়, এটা আমার জুতাটি নিয়ে উঠি, তারপরে গিয়ে ওখানে দেখা যাবে। বললাম এখান থেকে জুতা খুলতে হবে। তো জুতা তো রাগ এখানে, এখানে আমরা পেশাবো করি না, কি জুতা খুলবো এখানে? আমরা পেশাবো করি একটা ভালো জায়গায় করি, একবারে যাই না। আর ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب ومن يعظم حرمات الله। তাজিমের জায়গা কাবা শরীফ, তাজিমের জায়গা মসজিদে নববী, তাজিমের জায়গা মসজিদ। কথা ঠিক না বেঠিক? আপনি কোথায় পা খুলে যাচ্ছেন? কতগুলো এরকম পবিত্র জায়গা তৈরি করা হয়েছে, কারা করছে এগুলো? আমি স্পষ্ট এই চ্যালেঞ্জ গ্রহণ করতে চাই। অনেক কথা এগুলো পরিষ্কার আগে বলা হয় নাই। এই শিরকের প্রত্যেকটা জায়গা আমাদের শিক্ষা নেওয়া উচিত। আমরা কখনো ওইগুলোকে পবিত্রতা আরোপ করতে পারি না। সংবিধান কি পবিত্র যেখানে আল্লাহ নাই? যেখানে ফুল দেওয়া হয় এটা কি পবিত্র? এগুলো পরিষ্কার করা দরকার জাতির সামনে। আল্লাহ পাক অন্যথায় কেউ কিন্তু ছাড় দিবেন না। আল্লাহ রসুলকে সাহাবায়ে কেরাম এগুলো বলেছিলেন। আমি আসতেছি ওইদিকে, হাদিসটা বলতেছি। যারা বলতে চান এই যে আপনি আবার কেন কথা তুললেন, শহীদ বেদি নিয়ে কেন কথা তুলছেন? শহীদ বেদি এটা কবে ছিল? বাঙালি জাতির ইতিহাস, শত শত বছর ইতিহাস। এই বাঙালি জাতির শামসুদ্দিন ইলিয়াস শাহর ইতিহাস, যিনি পুরো বঙ্গ জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। এই বাঙালি জাতির ইতিহাস, শায়েস্তা খানের ইতিহাস। সর্বপ্রথম বাঙালিকে অর্থনৈতিক পরাশক্তি হিসেবে তিনি কায়েম করেছিলেন মুসলমানরা। বাঙালি জাতির ইতিহাস, মুসলমানদের গৌরবের ইতিহাস। আপনি ইতিহাস দেখিয়েছেন গতকালকে গিয়ে, হিন্দুদের লেখা বই পড়েন। এই দেশকে সেন, গুপ্ত, আর্য, এরপরে আরেকটা কি বলা হয়, বিভিন্ন দল শাসন করেছে। কেউ বাঙালিকে সম্মানের জায়গা নিতে পারে? পালরা শাসন করেছিল। এরপর মুসলমানরা আসছে, এক বাক্যে সবাই স্বীকার করেছে বাঙালি মুসলিম শাসন বৌদ্ধ পালদের চেয়ে, হিন্দু সেনদের চেয়ে, তারপরে কি বল, গুপ্তদের চেয়েও, সব আমলের চেয়ে সবচেয়ে মুসলমানরা সমৃদ্ধ উন্নত ছিল মুসলমানদের আমলে। হাসিনার ঘোড়ার ডিমের উন্নয়ন, এটা আমি অনেক স্টাডি করছি, পড়ছি, ওর উন্নয়নের সব আদ্যপান্ত। আর ইতিহাস পড়ছি আমি। আর হাসিনার এটা ধন্যবাদ দেওয়া দরকার, কারণ কারাগারে ঢুকাই আসে অন্তত এত ইতিহাসের বই তো বাইরে। আমি এক আলমারি বই কিনছি ইতিহাসের। আমি মনে করছি ইতিহাসের বই সব মনে হয় আমার আলমারি ইতিহাস আর কারোর কাছে নেই।
রাজশাহীতে গেছি, এটা আসলে ব্রিটিশ আমলের থেকে এটা এই কারাগারিটা। ওখানে দেখি যে ওরে আল্লাহ, আমার আলমারি চাল কয়েকগুলো পুরান পুরান ইতিহাসের বই, হিন্দু, বৌদ্ধ, মুসলিম, ইবনে বাতুতা, আল বেরুনি সবাই লিখছে বাংলাদেশ সম্পর্কে কথা। এটা আমাদের মোল্লাদের কথা না। বাঙালির উন্নয়ন, বাঙালির অর্থনৈতিক শক্তি, বাঙালির সমৃদ্ধি হয়েছে মুসলমানদের আমলে, কোনো কাফেরদের আমলে হয় নাই। 52 সালে 2-3টা পোলা মারা গেল ভাষা আন্দোলন করতে গিয়ে। 1952 সালে একদম দায়িত্বহীন ভাষায় চ্যালেঞ্জ নিয়ে বলতে চাই, এই ভাষা আন্দোলন করেছিল তামাদ্দুন মজলিসের ইমানদার তৌহিদি মুসলমানরা। আর নাস্তিক বেয়াদবরা পরে এসে হুটহাট করে সুরকি ইট পাথর নিয়ে আসতে করে মূর্তি একটা বসাই দিল শহীদ মিনার নাম দিয়ে, হুটকে বসাই দিল। যদি 52 সালে 2-3টা ছেলের নামে জায়গায় জায়গায় যদি শহীদ মিনার হতে পারে, 24-এর আন্দোলনে 1,500 মানুষের রক্তের জবাব কি হবে তাহলে? তাদের শহীদ মিনার কোথায়? তারা একটা ভাষার জন্য আন্দোলন করেছে, আর এরা যারা আন্দোলন করলো পুরো জাতিকে যারা মুক্তি দিল, তারা মুক্তিযুদ্ধের 71 মুক্তিযুদ্ধের নামে কি হচ্ছে, ওই যে মেহেরপুর আপনার পাবনায় সেখানে 360টা মূর্তি তৈরি করা হয়েছে, সেখানে 360টা মূর্তি। এগুলো আমি জেনে শুনে বলতেছি কথাগুলো, এবং যিনি মূর্তি তৈরি করতেছে আমি তার সাথে আমি নিজে কথা বলেছি, আমি কথা বলেছি তাদের সাথে। 360টা মূর্তি বরাবর। এই 360টা মূর্তি কোথায় ছিল? কোথায় ছিল? খানে কাবানে ছিল। সুতরাং বাঙালির লড়াই আগামী দিনের মূর্তি বাঙ্গাল লড়াই। এই চেতনা সেই চেতনা কিসের চেতনা? কোন ঘোড়ার ডিমের চেতনা? আবার চেতনা হলে কেন ওই মুর্শিদদের চেতনা হিসেবে 360 টাকা হলো, 200টা মূর্তি হলে বা 400 হলে একটা বুঝতাম। একদম স্পেসিফিক এগুলোর পিছনে হিন্দুত্ববাদের জড়িত, এগুলোর সাথে। এই হিন্দুরাই আমাদের 72 সংবিধান রচনা করেছে, এটা ভারতীয় ফটোকপি সংবিধান। এই কথাগুলোকে আপনারা ইতিহাস দিয়ে আমি বলতে চাই। আপনাদের মধ্যে অনেকেই মাঝে মাঝে কিছু একটু আধা নাস্তিক টাইপের কিছু লোকজন থাকে, মাহফিলে দেখেছি হুজুর কি বলে একটু শুনে আসেন, তো ওনাদের এগুলো পছন্দ হয় না। এই নাস্তিকদের জন্য, আমাদের ঘরের যে নাস্তিক আছে এদের জন্যই আমি আমার জীবনের একটা সংগ্রাম গেছে বাংলা বই পড়তে 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 পড়তে। ভাই আমার জানা এগুলো আমরা দুজন বাংলা সাহিত্য সংস্কৃতি রবীন্দ্রনাথ পড়তে পড়তে আমি চশমা 2 বার কিনছি। আমি ওর যে এর বাঙালি এত পূজা করে, ওর ভিতরে কি আছে দেখি একটু, ওর ভিতরে কি আছে জানেন? আছে এটা কি? এখন আমাকে সত্য কথা বলিতে হইবে মরার 3-4 বছর আগে। এখন আমাদেরকে সত্য কথা বলিতে হইবে, আমাদেরকে সত্যবাদী হইতে হইবে। তার মানে তুমি এত বছর এত হাজার কবিতা, হাজার উপন্যাস, হাজার নাটক লিখেছ, তুমি নিজেই স্বীকার করিলা তুমি এগুলো মিথ্যা কথা বলেছো। তুমি এগুলো কোন বইয়ে কোন পৃষ্ঠা দেখাই দিব আপনাদেরকে ইনশাআল্লাহ। মিসকিন ভাবিয়েন না মোল্লাদেরকে। এই দেশকে বদলাবো, কোরআন দিয়ে বদলাবো। আমাদের জানা আছে ঢাকা, রাজশাহী, শাহজালাল এবং বিভিন্ন জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের সাহিত্যের জোর কতটুকু জানা আছে আমাদের জানা আছে আপনাদের রাজনীতির জোর কতটুকু। আমরা বাংলাদেশের এই সমস্ত মিসকিন সেগুলোর দেখে আমরা ভাবি না। তাদের সাথে লড়াই, তোমাদের গুরুদের সাথে লড়াই আমাদের। তোমাদের যাদেরকে গুরু, দিল্লিকে গুরু বানিয়েছো, আমেরিকাকে গুরু বানিয়েছো, আমাদের লড়াই তাদের সাথে। যেদিন তোমাদের এই প্রভুরা কাট হয়ে যাবে সেদিন তোমরাও ঠিক হয়ে যাবে। সেদিন এই দেশের নাস্তিকরা, আপনারা হিম্মত রাখুন, তরুণ প্রজন্মের ভাইয়েরা সাহস রাখুন, কোরআনকে ধারণ করুন, কোরআনকে বুঝুন, কোরআনকে প্রজ্ঞার সাথে পড়ুন, সাথে সাথে ইতিহাস পড়ুন, ইতিহাসকে বোঝার চেষ্টা করুন এবং মুত্তাকি হওয়ার চেষ্টা করুন। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার সামনে চক্ষু খুলে দিবে। আপোষ করবেন না গণতন্ত্রের সাথে, আপোষ করবেন না ধর্মীয় ঐক্যবাদের সাথে, আপোষ করবেন না রবীন্দ্রবাদের সাথে, আপোষ করবেন না, আগেও আপোষ করেন নাই হাসির ফেসিজমের সাথে। যারা বর্তমানে আছে এদেরও আদর্শের সাথে কোনো আপোষ হবে না। এদেরকে ঠিক হতে হবে, এদেরকে আমরা পরামর্শ দিচ্ছি। আমি এদের সাথে যোগাযোগ রেখেছি, আবার মাহফিলে বকাবকিও করি, আবার এদেরকে আমি ফোন করে আবার এদেরকে পরামর্শ দিয়ে থাকি। একদিন সময় আসবে,
এরা হয়রান পেরেশান হয়ে বলবে কোরআনের কাছে তারা ধর্ণা দিয়ে বাধ্য হয়ে যাবে একদিন, বাধ্য হবে একদিন। আওয়ামী লীগও তোবা করতে বাধ্য হবে, বিএনপিও ফিরতে বাধ্য হবে। ইউনুস সাহেব তো 80-85 বছর, জানি না মৃত্যুর আগে আল্লাহ পাক তাকে পরিপূর্ণ হেদায়েত দান করুন, তারাও বাধ্য হবে একদিন। একদিন আগামী দিন বাংলাদেশ আর ডেইলি স্টার, প্রথম আলো আর এনজিও আর আমেরিকা ভারতের বাংলাদেশ থাকবে না। এটা আমার আপনার গরিব মানুষের কোরআনের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। এটা গরিব সাধারণ মানুষের অধিকার কোরআন ছাড়া কেউ দিতে পারবে না। কথায় কথায় যে বলা হয় বৈষম্য মুক্ত বাংলাদেশ, বলা হয় কিনা? হাসিনার আমলে চেতনার বাংলাদেশ, মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ। তো আমার এক শিষ্য বলছিল মুক্তিযুদ্ধের বেদনার বাংলাদেশ। আগে ছিল চেতনার বাংলাদেশ, আর এখন হচ্ছে বৈষম্যহীন। আমার ভাইয়েরা, যদি নামাজকে যথাযথভাবে যদি পড়া হয় মসজিদের মধ্যে, নামাজের মধ্যে কে মেজর জেনারেল, কে লেফটেন্যান্ট জেনারেল, কে ডিসি, এসপি, এগুলো আলাদা নামাজ পড়ে কান ধরে এগুলোরে পাবলিক মসজিদে নামাজ পড়তে বাধ্য করা দরকার এদেরকে। তুমি তোমার অফিসিয়াল টাইমে নামাজ পড়ো, ঠিক আছে, তোমাদের সিকিউর জায়গা আছে, সেখানে তোমার কাজের ব্যস্ততা আছে, বাকি সময়টা কি করো? তারপরে চট্টগ্রাম শহরে ওই ঈদের নামাজ যখন হবে, গুরুজনদের জন্য সামনে জায়গা লেখা আছে, আমি সুযোগ পাইলে সব রিক্সাওয়ালাদেরকে আগে বসাবো ইনশাআল্লাহ। আর ইমানদার রিক্সাওয়ালা, আবার 2 নম্বর ইমানদার রিক্সাওয়ালা, ইমানদার শ্রমিক, এরা লুঙ্গি টুঙ্গি পরে যাবে। লুঙ্গি পরলে সমস্যা কি? শার্ট লুঙ্গি পরে ঈদের নামাজ যাবে, কৃষকরা যাবে, এদেরকে বসবে সামনে, ইমামের পিছনে বসে। যত বড় তাগুত, হারাম খোর, যত বড় গুম খুনের এরা মালিক, এরা সামনে বসে অমুক অমুক। আর আমি এখন বলছি সবাই, বৈষম্যহীন বাংলাদেশ হইলে ডিসি কে স্যার বলা, এমপি কে স্যার বলা, ওসি কে স্যার বলা, এগুলো বন্ধ করতে হবে এগুলো, ঠিক আছে? ঠিক ভয় পাচ্ছেন না? এখানে আবার কেউ চেয়ারম্যান আছে কিনা, এমপি আছে কিনা? গতকালকে বাস্তুতে একটা উঠে চলে গেছে। ধনীদের অহংকার ভাই, এরা হজ করে আসলে এদের অহংকার যায় না, আমি দেখছি এদের। মানে আমরা বড় লোক, আমরা বড় লোক, এই অহংকার করিয়েন না। আমি মাহফিলগুলো এই অহংকার দমানোর জন্য মাহফিলগুলো করি। অহংকারকে মাটির সাথে মিশিয়ে দেন। যে মাটির সাথে মিশতে পারবে সে হচ্ছে মানবতার রাজা, হচ্ছে সে মানুষের মনের বন্ধু, সে যে অহংকার মিটাতে পারবে। কিসের অহংকার আপনার? কিসের আপনি? কয় টাকার কি একদম আপনি? হ্যাঁ, অহংকার করে কোনো লাভ নাই। আমি আমার পরিচয় দিতে চাই না। আমাদের আত্মীয় স্বজনদের ওই অহংকারীদের সাথে আমরা দেখাও করি না। আল্লাহ পাক এদেরকে প্রত্যেককে আল্লাহ পাক শাস্তির মধ্যে নিয়ে আসছে। যাই হোক আমার ভাইয়েরা, সলাৎ নামাজ যদি ঠিক মতো কেউ কায়েম করে, সলাৎ কায়েম করে, আজ ছাত্র সমাজ বলতেছে বৈষম্যহীন বাংলাদেশ চাই। বৈষম্যহীন বাংলাদেশ চাইলে তাহলে সলাৎকে বাধ্য করো। কারণ নামাজের মধ্যে ওই একটা উর্দুতে একটা শেয়ার আছে, আয়াজ কি একটা শেয়ার আছে, আগিয়া ওয়াক্ত নামাজ, এটা ছোটবেলায় শুনতাম আর কি। একটু বলুন তো এটা কি? আগিয়া আইনারা ইম আগের ওয়াক্তে নামাজ। সাব্বাস, কে বলছে এটা? ওর বাপরে বাপ, এরা আমাদের চেয়ে আসলে জ্ঞান। এই হুজুর, এই সাব্বাস হুজুর। আগিয়া আইনারা ইম আগের ওয়াক্তে নামাজ। লড়াইয়ের মাঝখানে যদি নামাজের সময় হয়ে যায় তাহলে তারপরটা কি? হ্যাঁ, না কই বান্দা রাহা, না কই বান্দা নামাজ, ঠিক কিনা? তখন কে বান্দা কে গোলাম? সব বাচ্চা আয়াজ আর শ্রমিক রাজা সব একসাথে দাঁড়িয়ে যাবে মসজিদে। কারো কোনো পরিচয় নেই, এতাকে কোনো পরিচয় নেই। হাজর আসওয়াদের সময়, মকাম ইব্রাহিমিতে এবং হজের সময় সবাই কিন্তু একাকার হয়ে যায়। এহরামের কাপড়, কৃষকের গায়ে যে এহরামের কাপড়, সেই কাপড় কিন্তু প্রেসিডেন্টের গায়েও কিন্তু সে এহরামের কাপড়। এই আর তোমরা ইউনিফর্ম, ওর বাপরে বাপ, এটা লেফটেন্যান্ট জেনারেল, এটা মেজর জেনারেল, এটা অমুক, এটা তমুক। আর টাই দিলে তিনি আরেকটা হলেন, তিনি আরো একটা স্মার্ট টাই পড়লেন, অর্থাৎ উনি কৃষক না। আরে বাবা, আপনাদের কৃষক ছিল, আপনি কি দেখাচ্ছেন এখানে? এখন ঢাকাতে পড়ে বিশেষ কারণ হয়ে টাই চলে গাইয়া আর বলে ওই কৃষক বাবা দেখতে গেছে, ঢাকা হলে দেখা করতে গেছে। ফলাবান জিজ্ঞেস করলো, বন্ধুরা কি আসছিল না? আমার এলাকার এক চাচা আসছিল। ওইটা কিন্তু ওর বাপ, কিন্তু ওই যদি কৃষক পরিচয় দিবে না। আমাদের গৌরব আমাদের কৃষক, আমাদের দাদারা বাবারা যদি কৃষক থাকে, সমস্যা কি? আমার ভাইয়েরা, বৈষম্যহীন বাংলাদেশ চাই বর্তমান যারা আছে, কিন্তু সলাৎ কায়েম করবে না। সলাৎ কায়েম হলে ধরেন সচিবালয় যেই গৌরব নিয়ে চলে অফিসাররা, আর পুলিশের এসপিদের থেকে শুরু করতে এদের চলার যে স্টাইল, এদের যখন সলাৎ কায়েম হবে তখন পুলিশের এসআই, পুলিশের সাধারণ যে কনস্টেবল, সে দাঁড়াবে পুলিশের ডিআইজির সাথে, ঠিক কিনা? একসাথে দাঁড়াবে। তাকে ধাক্কা দিতে পারবে? পারবে না।
আমি শুনেছি বর্তমান সেনাবাহিনী প্রধানের মধ্যে কিছু ভালো অভ্যাস আছে, আমি জানি না সত্য মিথ্যা, আমি আর্মির লোকদের থেকে শুনেছি উনি কিছু মিশার চেষ্টা করে। এখন কি এটা জনগণের ভয় এখন মিশতেছে নাকি আগে সেটা বলতে পারবো না, কিন্তু মিশার চেষ্টা করতে। আরে মিশেন আপনারা, পদ পদবি ফেলে মিশেন আপনারা, নতুন বাংলাদেশ মিশতে হবে। এই যে হচ্ছে বৈষম্য। নামাজ ছাড়া বৈষম্যহীন বাংলাদেশ করা সম্ভব ভাই? সম্ভব না। কথা আবার সময় নেই। জাকাত আসেন, জাকাত যখন আপনি দিবেন স্বর্ণের উপরে, রূপার উপরে, টাকার উপরে, ব্যবসায়িক পণ্যের উপরে, ফলের উপরে, দানের উপরে সব যখন জাকাত দিবেন, সমাজের মধ্যে ধনী গরিব আদ্রুত থাকবে। তাহলে বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার জন্য ইসলাম ছাড়া কোনো উপায় নাই। আমার ভাইয়েরা, আমি কথা শেষ করে দিচ্ছি। এই যে আমাদের সম্মানের যে জায়গাটা ছিল, আমি বললাম আল্লাহ রসুল কোরআন আমাদের সম্মানের জায়গা দিয়েছে, এই যে এখান থেকে পড়ে গেলাম, আবার এখান থেকে আমাদের উদ্ধার হতে হবে। কেন পড়ে গেছি? যেহেতু আমরা আমাদের নবীর তরিকা বাদ দিয়ে অমুসলিমদের তরিকায় গেছি। আল্লাহ নবীর হাদিস বলে শেষ করে দিচ্ছি। এখানে যেটা হালাল পুকুরি আছেন, পর্যাপ্ত কথা বলবেন ইনশাআল্লাহ। রহমান হিসাব আছেন, এই কথাগুলো আরো গুছিয়ে তারা বলবেন। যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম গেলেন, তারা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, কাফেরদের একটা গাছ আছে আনমাত, এটাকে তারা শ্রদ্ধা হিসেবে সম্মান করে, আপনি একটা আমাদেরকে গাছ বানিয়ে দেন, ওইটাকে আমরা শ্রদ্ধা করব। তখন রাসূলুল্লাহ বলছেন ইয়া আল্লাহ, এটা তো শিরিক, এটা তো হলো বনি ইসরাইলের দাবি। বনি ইসরাইলকে আল্লাহ পাক যখন নাকি মিশরের মাঠ থেকে যখন বাঁচাইলো, ফেরাউনের জুলুম থেকে বাঁচাইয়া ফেরাউনকে ডুবিয়ে দিল, তাদেরকে বাঁচিয়ে নিল, এই আমরা হলাম আরেক বনি ইসরাইলের জাতি। হাসিনা চলে গেছে, আমরা কিন্তু ইসলাম প্রতিষ্ঠা করি না, কিন্তু কথাটি না বেঠিক? আগে ভাই এমন কেন ভাই, হাসিনার জন্য ভাই বেশি নজরদারি, বেশি হয়রানি, বেশি মামলা। এখন তো হাসিনা নাই, এখন কোনো শরীয়ত প্রতিষ্ঠার জন্য কথা উড়াচ্ছেন না। এখন বনি ইসরাইলের অভ্যাস ছিল, এরা মিশর থেকে যখন পার হয়ে গেল, নদী পার হয়ে গেল, হবার ওই পারে যখন গেল, যাওয়ার পরে তাদের দরকার ছিল আল্লাহর অবনত, মস্তক অবনত হবো আল্লাহর দিকে। তাদেরকে আল্লাহ বলছিল, আল্লাহ তাআলা বাইতুল মুকদ্দাসে গিয়ে তোমরা এবার ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করো। এরা বলছে আমরা ওখানে যেতে পারবো না। আল্লাহ পাক তাদেরকে শাস্তি দিলেন। এই বনি ইসরাইল ওখানে গিয়ে বলতেছে আমাদেরকে একটা মূর্তি বানাই দেন, ওদের মতো যে এলাকায় আসছি ওই এলাকাতে কিছু মূর্তি ছিল, আমাদেরকে কিছু মূর্তি দেন। আল্লাহ রসুল বলেন সাহাবায়ে কেরামদেরকে, তোমরা যে কাফেরদের মতো একটা গাছ চাইতেছো, পবিত্র গাছ, এটা তো বনি ইসরাইলের মূর্তির মতো হইলো এটা। তারপর আল্লাহ নবী বলেন সাহাবায়ে কেরামদেরকে, লা তারকাবুন্না সানানা মান কানা ক্বাবলাকুম শিবরান বিশিবরিন ওয়া যিরাআন বিযিরাইন হাত্তা লাউ দাখালু জুহরা দুব্বিন লা দাখালতুম ফি। এমন একটা সময় আসবে যখন হে মুসলমানরা, তোমরা কাফেরদের, খ্রিস্টানদের এমনভাবে অনুসরণ করবা, শিবরান বিশিবরিন, প্রতি বিঘায় বিঘায়, ওয়া যিরাআন বিযিরাইন, প্রতি গজ গজ। কলন্তর তারা বলে, আমরা বলি। মানবতাবাদ তারা বলে, আমরা বলি। হ্যাঁ, শিল্প, তারপরে নারীগুলোর সমতা, এরাও বলে, আমরাও বলি। প্রত্যেকটা ওয়ার্ড 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 ওদের দেওয়া, কথা ঠিক না ঠিক? প্রত্যেক শব্দ এদের, সব এদের শব্দ। তো নতুন সংবিধান আসছে বাংলাদেশে, এখন ঢুকছে বহুত্ববাদ, এটা আবার কি? ওই ওরা শিখে দিচ্ছে নতুন করে, মানে এদের অনুসরণ। আল্লাহ রসুল বলেন প্রতি বিঘায় বিঘায়, প্রতি গজ গজ তোমরা এদের অনুসরণ করবা। হাত্তা লাউ দাখালু জুহরা দুব্বিন, যদি তারা কোনো সাপের গর্তে, টিকটিকির গর্তে, গুইসাপের গর্তে ঢুকে পড়ে, না দাখালতুম ফি, তোমরা তাদের সাথে ওখানে ঢুকে পারবা তোমরা। এই হলো আমাদের পদচ্যুতি। যে কোরআন শরীফের সূরা থেকে আমি সাহাবাদের আয়াত বলছিলাম, এবং আমাদের সম্পর্কে আখেরি উম্মতের আয়াত বলছিলাম। সালমান ফারসিরা উপর হাত দিয়ে রসুল বলতেছেন তার বংশধর অনারবদের থেকে শেষ জমানার লোকরা আসবে এভাবে। ওই সূরার মধ্যে আল্লাহ পাক ইহুদিদের কথা বলেছেন, মাসালুল্লাযীনা হুমিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাথালিল হিমার ইয়াহমিলু আসফারা। ইহুদিদের কথা আল্লাহ বলতেছেন, এই ইহুদিদেরকে আমি তাওরাত দিয়েছিলাম, তাওরাত মতো তারা আমল করে নাই, উল্টা তাওরাতকে তারা নকল করে বিকৃত করে ফেলছে। তারা, এদের উদাহরণ হলো গাধার মতো। গাধার পিঠে অনেক বোঝা থাকে, এই ইহুদির হলো একটা গাধা, তাওরাত দিয়েছি তাওরাত মতো আমল করে না। তার মানে হলো ইহুদিদেরকে গাধা বলে, কখনো কখনো বলে না বউকে বলে, শাশুড়িকে শিক্ষা দিয়ে, কি কথাগুলো আছে চট্টগ্রাম ভাষায়, ঠিক তোদের আল্লাহ পাক ইহুদিদেরকে গালি দিয়ে মুসলমানকে শিক্ষা দিচ্ছেন। যদি তাওরাত ছাড়ার কারণে ইহুদিরা গাধা হতে পারে, মুসলমানরা কোরআন ছাড়ার কারণে তারাও কিন্তু গাধার মতো। কোরআন আমরা চর্চা করি, তেলাওয়াত করি, মসজিদে যাই, তারা সময় করি, বা প্রথম দিন, 2 দিন, 3 দিন একেবারে মসজিদ ভরে যাবে, তারপর আস্তে আস্তে আস্তে
কাতার কমে যাবে। কোরআন সংবিধানে নাই, কোরআন আইনে নাই, কোরআন স্কুলের সিলেবাসে নাই, কোরআন কলেজের সিলেবাসে নাই, কোরআন সচিবালয়ে নাই, কোরআন সেনাবাহিনীর রুলসে নাই, কোরআন আমাদের সামাজিক কালচারে নাই, কোরআন আমাদের বাজারে নাই, ব্যবসায়িক ক্ষেত্রে নাই, কোথাও নেই। এই কোরআনকে প্রথমে আমি আমার শরীরে, আমার নামাজ, আমার ঘরে এবং এখান থেকে একবার রাষ্ট্রের সব জায়গায় কোরআনকে প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা এই কোরআনের জন্য প্রত্যেকেই নিজ নিজ এলাকায় ক্যাম্পেইন শুরু করুন, কোরআনের দরস চালু করুন, ফজরের সময় সবাইকে ডেকে দিন, কোরআনের লড়াই শুরু করুন, মসজিদকে আবাদ করুন। এই কোরআন নিয়ে, এই সালাত নিয়ে প্রথমে আমাদেরকে জাগতে হবে। এই জাগতে হবে কারণ বাংলাদেশকে রক্ষা করতে হবে। এই বাংলাদেশের সব পরীক্ষা হয়ে গেছে, সবাইকে দেখা হয়ে গেছে, সবাইকে দেখা হয়ে গেছে। এবার ইসলামকে দেখার দরকার আপনাদের। এবং বাংলাদেশ আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী অনুযায়ী হিন্দুস্তান থেকে আলাদা নয়, হিন্দের অংশ। সুতরাং শুধু বাংলাদেশ নয়, আমাদের দায়িত্ব পুরো হিন্দুস্তানে ইসলামকে প্রতিষ্ঠা করা। এটা কি অসম্ভব? এটা অসম্ভব, এটা অসম্ভব না। ইনশাআল্লাহ আগামী 50 বছরের মধ্যে পুরো অঞ্চলের মানচিত্র পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। এই কাজ আপনি আমি না করলে আল্লাহ পাক আর কাউকে দিয়ে কাজ করাবেন অবশ্যই। সৌভাগ্যবান আমরা যদি আমরা সে কামরার অন্তর্ভুক্ত হতে পারি। শুরু হবে কোরআন থেকে, শুরু হবে এলাকার মসজিদ থেকে, শুরু হবে ফজরের সালাত থেকে, আর এই মিশন শেষ হবে বাবরি মসজিদকে পুনরায় সেই জায়গার প্রতিষ্ঠার মধ্য দিয়ে। এই মিশন শেষ হবে দিল্লিতে কালেমার পতাকা উত্তোলন করার মধ্য দিয়ে। এই মিশন শেষ হবে বাইতুল মুকাদ্দাসকে মুক্ত করার মধ্য দিয়ে। সুতরাং আপনার লড়াই, এই তরুণ প্যান্ডেল লড়াই শুধু প্যান্ডেলে মাহফিল করা নয়, এই মাহফিল আগামী দিনে বাবরি মসজিদ উদ্ধার করার শপথের জন্য এই মাহফিল। এই মাহফিল নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য মাহফিল। যারা তরুণ প্রজন্মের দায়িত্বশীল আছে তাদের দায়িত্ব অনেক বড়। নিজ থেকে শুরু করে একদম সেই পৃথিবীর ভৌগোলিক মূল কেন্দ্র পর্যন্ত আপনাকে সে লম্বা এক সফরের জন্য প্রস্তুতি আপনাকে গ্রহণ করতে হবে। আপনাকে ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মোহতারাম হাজরিন, এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করেছেন লালকান বাজার